অষ্টম অধ্যায়ে 14তম শ্লোকে ভগবান বলছেন, অনন্য চেতা সরতং যো মাং সরতি নিত্য সতসহং সুলভ পার্থ নিত্য যুক্ত সযোগিন। ভগবান বলছে অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হবেন। এই যে সময়টা আমাদের কখন আসে জানো? এই সময়টা শৈশবকালে। দেখা যেত মা বলতো ওখানে যাস না, আমরা ভয়েতে যেতাম না, সহজ সরল মন ছিল তখন। ওই জন্য আমাদের বেদে আছে ব্রাহ্মণ 12 বছর বয়স হয়ে গেলে কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয়রা জাগ্রত হয়। সেই 12 বছর বয়সে ঠিক ওদের দীক্ষা দেওয়া হয়, আচার্য দিয়ে দীক্ষা দেওয়া হয়। ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ, ক্ষত্রিয় বৈশ্য তাদের উপরে তো ব্রাহ্মণ, মাঙ্গলিক কর্ম করার জন্য এই ব্রাহ্মণকে আমরা নিয়ে আসি, কিন্তু তাই তাদের এটা নির্দেশ আছে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো চেয়েছিল যে 12 বছর যেই বয়স হবে ছেলেটার মেয়েটার গলায় ওকে আচার্যের গুরুর কাছে নিয়ে যাও, দীক্ষা দিয়ে দাও, গলায় তুলসীর মালা পরে সে হরিনাম সংকীর্তন করুক। তুলসীর মালা কী করবে? তাকে প্রোটেকশান দেবে। যেমন আমরা গ্রহণ যখন লাগে যে সকল খাদ্যগুলো তৈরি করে থাকে ফেলে দিতে পারি না, আমাদের তুলসীর পাতা গোবর দিয়ে রেখে দিতাম। গোবরও জীবাণুনাশক, তুলসীও জীবাণুনাশক। তো আমাদের দেহসা প্রোটেকশান মানে এই কলিযুগে আবহাওয়া তো দেখেছো 6টা ঋতু পাল্টে গেছে, কখনো খুব ঠান্ডা আবার একটু গরম পড়ছে, কখনো সারা বছরই নিম্নচাপ বৃষ্টি। আমরা এই জলের মধ্যে আর্সেনিক, বাতাসে কার্বন মনোক্সাইড, এই যে একটা ভয়াবহ রূপ এসেছে, তারপরে প্রতিনিয়ত যে আবার বোম ফাটছে, গুলি বারুদ যুদ্ধ, বুঝতে পেরেছো তো? আমাদের দেহ সুস্থ থাকবে না, প্রোটেকশানটা এটাই। তাহলে ওই জন্য তুলসীর মালাটা আমাদের ব্যবহার করতে হবে। আর এই তুলসীর মালা ব্যবহারের আর একটা কারণ আছে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। আমরা তুলসী কৃষ্ণ ছাড়া যেমন কিছু ভজে না। যেমন আমাদের একটা জ্যোতিষী শাস্ত্রে নিয়ম আছে, যদি কেউ শ্বেতচন্দনের মূল ধারণ করে, অনন্ত মূল ধারণ করে, তার মঙ্গল গ্রহ ভালো হবে, রাহুর গ্রহ ভালো হবে, শ্বেতচন্দনের মূল। তাহলে নিশ্চয়ই সেই তুলসীরও এরম একটা আমাদের আছে যে দেহ কাম ক্রোধ লোভের বশীভূত হবে না। সেই মৃত্যুর পর যে কৃষ্ণ ভজন হয়, জীবিতকালীন সেই কৃষ্ণ ভজন করে দেহ পাপমুক্ত করে ফেলব, দেহটা শুদ্ধ হবে, এই দেহ দিয়ে সুখও পাবো, এই দেহ দিয়ে মানুষের জন্য কিছু করতে পারবো। তাই ভগবান এই শ্লোকে এটাই সহজভাবে বোঝাতে চেয়েছেন যে সহজ। আগের শ্লোকে কি বলেছেন? আগের শ্লোকে বলেছেন কি বলেছেন? যে এই দেহটা তৈরি করতে গেলে কিভাবে তুমি তৈরি করবে, যে সহজ সরল মন যে ভগবানকে তুমি সমর্পণ করবে, কি করে করবে? তখন তিনি বলেছেন সর্ব ব দ্বারানি সংযম মনরিধি নিরুদ্ধ চ মুদ্ধান্ন ধায়াত্মন প্রাণমস্থিত যোগধারণম ওম ইতি এক অক্ষরণম ব্রহ্মবাহরণ মামানুসরণ য প্রয়াতি ত্যাজন দেহং সজাতি পরমাং গতি। সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যে ধ্যানযোগ। আমরা যখন ঈশ্বরের চিন্তা করি, গুরুর দেওয়ার নাম জপ করি, হ্যাঁ, মনটা কি করতে হবে? সংযত করতে হবে, ঈশ্বরের ওপর দেহর চিন্তা করতে হবে। যে আমাদের একটা কথা আছে, যখন যে কর্ম তাহাতে মন দিয়ে করব, রান্না করব, বান্না করব, মায়েরা যদি বলে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কি জানো, আর একটা কথা মনে পড়ে গেল, এই যে মায়েরা দেখেছো এখানে লেখা আছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে কোথায় যাবে? স্বর্গলোকে যাবে। এই যে কথাটা তোমরা কান দিয়ে শোনো না হয়তো মায়েরা, কারণ এখানে মায়েদের কথা কোনো জায়গায় লেখা নেই। তুমি কি দেখেছো
বাবার তর্পণ ক্রিয়া হলো, মার তর্পণ ক্রিয়া করলো না তো। করেছে কি বলো দেখি? সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পৈতের প্রমাণ, ব্রাহ্মণী চিনি কি করে? কথাগুলো বুঝেছে? ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে দেহ পাপ মুক্ত করে তো। হ্যাঁ, মুসলমান ভাই নামাজ পড়ে কোরআন পড়ে দেহ পাপ মুক্ত করে, তার সেই স্ত্রী কী করে? এই জন্য শুধু মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই, আমরা খ্রিস্টানদের আছে, ওরা দেখি মায়েরাও চার্চে গিয়ে ভগবান বিশুকে স্মরণ করে। তা আমাদের কই তো নেই। আমাদের মুসলিম মায়েদের মধ্যেও তো দেখি না যে তারাও ওই মসজিদে গিয়ে আল্লাহ মালিকের নাম করে। তবে এখন কিছুটা ভালো হচ্ছে, হজেও নিয়ে যাচ্ছে মায়েদের। আর হিন্দু মায়েদের কি বলছে? হিন্দু মায়েরা যে যার কর্ম করুক। আগেকার দিনে একটা কবিতা পড়েছিলাম না, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। পতি একলাই তীর্থ করবে এবং পত্নী তার অর্ধেক পুণ্য লাভ করবে। আর যে পতি, এ কলিযুগের পতি কেমন বলো বলো? ফুর্তি করছে নাকি? কি ফুর্তি করছে মানে বুঝতে পেরেছ? এখনকারের ফুর্তি, মরা পড়াতে যাচ্ছে সেখানেও মদ খাচ্ছে, বিয়ে বাড়ি সেটা তো ওটাকে শ্রাদ্ধ বাড়ি সেখানেও। তাহলে এই যে মায়েরা তো এগুলো গ্রহণ করে না, যদিও এখন কলিযুগে করবে, নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। তবে কি বলছে? ওই জন্য মায়েদের জন্য স্পেশালভাবে ভগবান কত দয়া করেছেন। অর্জুন শ্রী কীর্তি বাক্চ নারীনাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা, নারীর মধ্যে আমি দৈবী গুণ দিয়েছি। 9টা দৈবী গুণ। শ্রী দেখতে সুন্দর নয়, আচার ব্যবহার পোশাক কথাবার্তা। শ্রী কীর্তি, তাদের অনেক কীর্তি আছে, ভুলে যেও না। সতী সাবিত্রী, আজকে স্বয়ং যমরাজ তার কাছে হার মেনেছে। মাতঙ্গিনী হাজরা, যিনি আজও অমর, ইংরেজিতে তাড়াবার জন্য তিনি সেদিনকে উচ্চ কণ্ঠে বলেছিল বন্দে মাতরম। ইংরেজদের সৈন্যরা তাকে দেহটাকে ঝরঝর করে দিয়েছিল গুলির আঘাতে, মনে পড়েছে? কত কীর্তি আছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, সে বন্দুক ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, শহীদ হয়েছিল। অনেক মায়েদের এরকম কীর্তি আছে। শ্রী কীর্তি বাকচতুরতা। হ্যাঁ হ্যাঁ, মায়ের একটু, ওই জন্য এদের বেশি দেখবে। বুড়ো গ্রামে বয়স্ক মাতা পুরুষ লোক দেখবে বেশি নেই, কিন্তু মায়েরা আছে অনেক বয়স্ক। কেন জানো? এরা ওই যে বক বক করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে না। কেউ ছেলে মারা গেল, স্বামী মারা গেল, শোক টোক না, এরা সহজে গ্রহণ করতে পারে। ওই জন্য এদের স্ট্রোকটা বেশি হয় না। আর পুরুষ মানুষ, হ্যাঁ, ওই যে কি হয়, আস্তে আস্তে গুমড়ে গুমড়ে চিন্তা করতে করতে শোকটাকে হাইপার টেনশন যুক্ত হয়ে অকাল মৃত্যু ধারণ করে, অথবা স্ট্রোক হয়ে ঘরে বসে পড়ে থাকে, প্যারালাইসিস হয়ে। বোঝা যাচ্ছে? বাকচতুরতা। স্মৃতি, স্মৃতি মানে স্মরণশক্তি মায়েদের বেশি আছে, জেনে রেখে দাও। ওই জন্য মায়েরা দেখবে সাধারণত আর্টস নিয়ে বেশিরভাগই পড়াশোনা করে, ওদের স্মরণশক্তি বিরাট। আচ্ছা গেল। হ্যাঁ, বলে গ্রামাঞ্চল তো, বলে নিডানটা পাচ্ছি না, মাঠে পাট নিড়তে যাবো, বলে ওই তো ওখানে রেখেছো, তুমি ভুলে গেছো এর মধ্যে? মা, মা। আচ্ছা গেল। কি হলো? তাহলে শ্রীকীর্তি বাকচতুরতা, স্মৃতি মেধা, মায়েদের অনেক মেধা আছে। তাহলে এই মেধা জিনিসটা মায়েদের অবহেলা করো। দেখেছ মহিষাসুর যখন দেবরা কি বলে, ব্রহ্মা বলছে মহিষাসুর কি বর চাও? অমরত্ব। বলে অমরত্ব হবে না, বলে অমরত্ব বরই আমি চাই। ঠিক আছে, তবে দেব দেবতা দানব দৈত্য কেউ তোমাকে বিনাশ করতে পারবে না, কারোর হাতে তোমার মৃত্যু হবে না, তবে নারী হস্তে তোমার মৃত্যু হবে। নারী কতটা শক্তি ধারণ করে মহিষাসুর অহংকার করে বলেছিল। তোমরা দেখেছো সেই নারী হস্তে আজকে মহিষাসুর মায়ের পায়ের তলায় পড়ে রয়েছে। হ্যাঁ, সেও তো বলেছিল নারী হস্তে মহিষাসুরের মৃত্যু। হরে কৃষ্ণ। বোঝা গেছে? ওই হরিনাম সংকীর্তন করো, দীক্ষা নাও, 12 বছর বয়সে ছেলেটাকে একটুখানি শেখাও। হরে কৃষ্ণ নাম করতে করতে হরণ করে নেবে ও দেহের পাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বহু জন্মের পাপ থেকেও নাম উচ্চারণ করে মুক্ত হবে, দেহ শুদ্ধ দেহ হবে, আদর্শ দেহ হবে। তখন ওই খাদ্যমন্ত্রী হয়ে তাকে জেল খাটতে হবে না। তখন ওই খাদ্যমন্ত্রী হয়ে অন্তত চেষ্টা করবে ভালো খাদ্য কি পাবলিকদের, জনসাধারণকে আমি দিতে পারবো।
কারণ যে আমি যে গীতায় পড়েছি, কি পড়েছি? ধর্ম কি? আত্মৌপমেন সর্বত্র সমং পর্ষতি যহ অর্জুন সুখং বা যোগী দুঃখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ, যারা সবাইকে আপন ভাবে, কাউকে পর ভাবে না, সকলকে আপন ভেবে কেউ দুঃখ কষ্ট ভোগ করছে তাকে সুখী করার চেষ্টা করবে। এটাই তো ধর্ম গো। সুখাদ্য সাপ্লাই দেবো, কারণ এখন সব গ্যাসের সমস্যা, পেটের গন্ডগোল, পেট পুড়ে খেতে পায় না নাকি, তাহলে সুখাদ্য আমাকে সাপ্লাই দিতে হবে, তাদের অকাল মৃত্যু আমাকে দিলে হবে না। সেই জন্য তো অর্জুনকে বলছে, অর্জুন এই দেহটা তৈরি করবে কি করে জানো? এই যে ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রুদ্ধ করো, করে কি করবে? এবারে সেই পরম ঈশ্বরের কথা ভাবো। সর্বদ্বারানি সংযম মনহৃদি নিরুদ্ধ চ, সেই হৃদয় সেই পরম ঈশ্বরের প্রতি সমর্পিত করো মন। হৃদয়ে তো হৃদয়, হ্যাঁ, বুদ্ধাত্মানাপানম জগদ্ধারণম। আর ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে রুদ্ধ করে নিজের প্রাণ বায়ুকে, নিজের প্রাণকে মস্তকে স্থাপন করো যোগ রূপে স্থিত হও। ধ্যান তোমরা নিজস্ব মন, এই ধ্যান কি? সেই পরম ঈশ্বরের প্রতি আমাদের সাধারণত একটি জায়গায় নির্জন স্থানে বসে পরম ঈশ্বরের চিন্তা করা হয়, সেটাই হচ্ছে ধ্যান। এদিক ওদিক মন যেন না যায়। ঠিক আছে, এবারে কি করবে? ওং উচ্চারণ করো। এই এক অক্ষর যে পরম শক্তিমান, এই ওং দিয়েই সমস্ত জগৎ সৃষ্টি। সেই ওং বলতে সেই পরম ঈশ্বরকেই বোঝায়, যিনি সৃষ্টি করেন প্রলয় করেন, যার সৃষ্টি করার ক্ষমতা আছে প্রলয় করার ক্ষমতা আছে, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। মনে আছে সেই ব্রহ্মা, হ্যাঁ, ভগবানকে খুঁজতে খুঁজতে ব্রজধামে এলেন, এসে দেখছেন উনি কি আমার সেই পরম ঈশ্বর কৃষ্ণ হবেন? পরীক্ষা করব। কেন, কি করে পরীক্ষা করব? ওনার ওই নবলক্ষ ধনু দ্বাদশ রাখাল চুরি করে নিয়ে যাব। উনি তো সৃষ্টিকর্তা পালনকর্তা, তাহলে উনি আবার নতুন করে সৃষ্টি যদি করতে পারেন নবলক্ষ ধনু দ্বাদশ রাখাল, তাহলে উনি হবেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। চিনতে পেরেছ ভগবানকে? হে অর্জুন, এতদ জনিনী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ স জগত প্রভব প্রলয়স্তত। আমি জগৎ সৃষ্টি করি সত্য, ইচ্ছা, আমার ইচ্ছা মানে, বা আমি পরমেশ্বর জগৎ সৃষ্টি করব না, জগতের জীব সৃষ্টি করব না, আর এটাই তো আমার কাজ। আমরা যেমন সংসার করব না, সন্তানাদি পালন করব না, দেখো সে পরমেশ্বর তাই তো আমাদের সৃষ্টি করলেন, তাই যে তিনি পরম পিতা রূপে সৃষ্টি করলেন। ওই যে বললেন পিতা হো হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সমযোজুর। আমি সেই পবিত্র ওঙ্কার, এই সেই ওং উচ্চারণ করতে দেহ পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, দেহে পাপ থাকে না। তাই তো আমি সেই পবিত্র ওঙ্কার। তুমি ভাবছো ওই যে হরে কৃষ্ণ, সেই একই, হরণ করবে পাপ। আর ওং উচ্চারণ করলে দেহ কী হবে? কাম ক্রোধ লোভ ষড়রিপু থাকবে না। এই ওং দিয়ে জগৎ সৃষ্টি, হরে কৃষ্ণ। তাই ওং বলতে বলতে দেহ পাপমুক্ত হয়। ওই জন্য ব্রাহ্মণেরা ওং উচ্চারণ করার অধিকারী। কিন্তু না, তুমি বলছো কৃষ্ণ, তুমিও বলো না হরে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের এই তো আমি এক অক্ষর ওঙ্কার, পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তুমি বলছো শূদ্র, আমি ওং উচ্চারণ করতে দেয় না ব্রাহ্মণ। হ্যাঁ, তাহলে সেই হে অর্জুন, আমি পবিত্র ওঙ্কার, আবার ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ, আবার আমি জগৎবাসীর পিতা মাতা বিধাতা ঠাকুরদাদা। আমি জগৎ এইভাবে সৃষ্টি করেছি, পিতা মাতার সন্তানাদি সৃষ্টি করেছি। সন্তানদের সুখ শান্তি দেওয়ার জন্য দেহের মধ্যে কাম ক্রোধ লোভ তাকে পাপ পথে যাতে না নিয়ে যায়, তাই যোগী কী করে? ইন্দ্রিয়ের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধ করে, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে মনকে হৃদয়ে নিরত করে নিজের প্রাণকে মস্তকে স্থাপন করে যোগ ধারণে সমগ্ররূপে স্থিত হয়ে যিনি ওং, এই পবিত্র ওঙ্কার শব্দ ওং, এই এক অক্ষর উচ্চারণ করতে করতে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, মানে শরীর পরিত্যাগ করে, তিনি পরম গতি প্রাপ্ত হবেন। বোঝা যাচ্ছে? খুব কঠিন, আমরা জানি, এটা যোগীদের পক্ষে সম্ভব হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করব? ওই যে সর্বকর্মাণি কুর্বাণ মৎপদাশ্রয়
সংসারে যাবতীয় কর্ম অর্জুন আমাকে আশ্রয় করে করো। বোঝা গেল? সর্বদারানি হলো এখানে সংযম বা মনোহৃদি, মানে এখানেও সেই ইন্দ্রিয় পঞ্চদ্বার রুদ্র করে, হ্যাঁ বোঝা যাচ্ছে। এখানে ওম উচ্চারণ করতে করতে কোনো যোগী দেহ ত্যাগ করলে মৃত্যুর পর আমাকে লাভ করবার। এখানে কি বলছে? সমস্ত যদি তাও না পারো কি করবে? সংসার কার? কৃষ্ণের। কি কৃষ্ণকে আশ্রয় করব, অর্থাৎ বৈষ্ণবরা এটাই ভাবে সবই কৃষ্ণ, কৃষ্ণময় জগৎ, এই দেহ মন সব কৃষ্ণের সৃষ্টি, তিনি পালন করছেন, সন্তানাদি সব কিছু, ধন দৌলত যা কিছু সবই কৃষ্ণের, এটাই বৈষ্ণবরা কিন্তু ভাবতে পারবে। চরিত্রটা ওই যে তিনদপি সুনিচন তররিব সংশ্রণ অমামিনা মানাদেন সদা কীর্তনিয়া, মানে তিন থেকে দিনতর হবে, কাঠুরিয়া বৃক্ষ ছেদন করে তাকে ছায়া দিচ্ছে, তাকে নাম বিলাতে হবে, ঈশ্বরের পরম ঈশ্বরের নাম। কেন? সেই ঈশ্বরকে মানুষ চিনবে না। ওই জন্য মহাপ্রভু যে বলেছিল পাপাহত কলির জীবকে আমি কৃষ্ণ নাম ভজন করিয়া দেহ পাপ মুক্ত করব, তাই মহাপ্রভুর মন্ত্রে যারা দীক্ষা লাভ করেছে, পরম বৈষ্ণব হয়েছে, তাদেরও এইভাবে কর্ম করে চলতে হবে। তাহলে আমরা সহজ উপায় কী করব? ভগবান গীতাতেও বলে দিলেন। কি বললেন? সর্বকর্মাণি কুর্বাণ মৎপদ আশ্রয়, আমাকে আশ্রয় করো অর্জুন, করে সংসার করো, সব কিছু সন্তানাদি তৈরি করো, বাড়িঘরও তৈরি করো, সবই কৃষ্ণের ভাবো। তাহলে ওই দেহের মৃত্যুর পর কখনো আত্মা পেতলোকে যাবে না। কেন? তুমি তো আমার বলনি, তুমি মায়ার জালে আবদ্ধ হওনি। যারা মায়ার জালে আবদ্ধ হয়ে আমাকে চিনতে পারে না, তুমি যেমন আমাকে চিনতে পারলে না, তাই বলছো বারবার আমি যুদ্ধ করতে পারবো না, আমার পুত্রগণ, আমার পিতামহ। এই আমি আমার, এটাই তো মানবগণকে আবদ্ধ করে রেখে দেয় সংসারে অর্জুন। পরমেশ্বরের সংসার ভাবো, বাড়ি করেছ, গাড়ি করেছ, সব কিছুই সেই পরমেশ্বরের। এটা যদি ভাবতে পারো, ভাবতে পারবে কি করে? চেতসা সর্বকর্মাণি সংন্যাস্য মৎপর বুদ্ধি যোগ মোপাশ্রিত। মৎচিত্ত সরতং ভব, আমাকে সর্বদা ভাববে কেন, চিন্তা করবে কেন? চেতনার দ্বারা, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা জানো আমি কে। আমি কে? কে তুমি অর্জুন? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীড বেদে বিদবচহম। তাহলে আমাকে চিনছ? আমি বেদান্ত কর্তা, বেদবিদ, সমস্ত জীবের হৃদয়ে রয়েছি আমি আত্মা বা জীবনরূপে। তাদের স্মৃতি, শক্তি, জ্ঞান আমি দান করেছি। বোঝা গেল? তাহলে তুমি অর্জুন, আমি বড় যোদ্ধা, তাও সেই আমি করেছি, আমি কৃপা করেছি। তোমার হৃদয়ে আমি দেহটাকে বাঁচিয়ে রেখেছি আত্মারূপে, তুমি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইবার সেই জন্য ভগবান বললেন, কি বললেন? ভগবান বললেন যে শোনো অর্জুন, চেতসা সর্বকর্মাণি সংন্যাস্য মৎপর বুদ্ধিযোগ মোপাশ্রিত মৎচিত্ত সরতং ভাব। এইভাবে আমার সম্বন্ধে জ্ঞান লাভ করে আমাকেই তো ভাবনা করবে, আমাকেই তো চিন্তা করবে এই দেহ দিয়ে। হলো? আবার শ্লোকটা বলি, চেতসা সর্বকর্মাণি সংন্যাস্য মৎপর বুদ্ধিযোগ মোপাশ্রিত মৎচিত্ত সরতং ভব মৎচিত্ত সর্ব দুর্গানি মৎ প্রসাদাদ তরিষ্যসি অথচ তমাঙ্করণস্য। অর্জুন, এইভাবেই তো আমাদের দেহ মন সমর্পণ করে আমার ভজনা করে দেহ পাপ মুক্ত করতে পারবে। কাম ক্রোধ লোভের বশীভূত হবে না। ওটা পাপ দেহ নয়, ওটা শুদ্ধ দেহ। আমি বলেছি না, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, দেহ দিয়ে যারা সৎকর্ম করবে মৃত্যুর পর তারা ওই দেহ কোথায় যাবে বলো দেখি? ঊর্ধ্বং লোকে, আমার বৈকুণ্ঠে চলে যাবে। তো জঘন্যগণাবৃত্তি সদা গচ্ছতি তামসা, জঘন্যমূলক দেহ দিয়ে যারা পাপ কর্ম করবে তাদের অধগতি কৃমি কীটা আদি কুলে আবার জন্ম দিতে হবে আমাকে। এটাই তো আমার কষ্ট। তাই তো তোমাদের বললাম না, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করতে কেন বললাম? মধ্যে তিষ্ঠতি, ওই যে আমার বলেছিলে, ওই জন্য মায়ের জগতে মোহিত হয়ে গেছিলে। তোমার দেহটাকে আমি তো উদ্ধার করতে পারলাম না, আত্মাটাকে আবার মধ্যলোকে নিয়ে এলাম। ওই জন্য মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা কেবল অর্থার্থী ভক্ত, কিছু পাবার জন্য আমাকে ভজনা করে, কাম ক্রোধ লোভকে আশ্রয় করে। বোঝা গেল?
অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ঈর্যতে পার্থ তজ্জজ্ঞং বিধি রাজসম। দম্ভ অহংকার সহকারী কিছু পাওয়ার জন্য আশায় আমাকে যারা ভজনা করে, এটাই তো হচ্ছে কি যজ্ঞ বলো তো দেখি? রাজসিক যজ্ঞ। তাদের আবার ওই পুনরায় মর্তলোকে নিয়ে আসতে হবে। বোঝা যাচ্ছে? এটাই আমি চাই না। তাহলে এইভাবে কি সতত আমাকে দেহ মন সমর্পণ করে যারা আমাকে ভজনা করেন তাহারাই তো সহজে কি হয়? উদ্ধার পায়। অর্থাৎ আমি ওই জন্য নিত্যযুক্ত যোগীর কাছে কি কি সহজলভ্য। এই জন্য তো যোগী আমাকে আশ্রয় করেছে, দেহ মন আমাকে সমর্পণ করেছে। সবই ভগবান কৃষ্ণ ছাড়া নিত্য সংসার কিছু নয়, তারই লীলা, তারই ক্ষেত্র আমি এসেছি, হাবুডুবু খাচ্ছি। হে ভগবান, আজ আমি তোমাকে আশ্রয় করলাম। তাই তো ভগবানকে এইভাবেই লাভ করা যাবে, সহজ সরল পদ্ধতিতে।